প্রতিযোগিতায় উপস্থিত সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার নাম হুমায়রা আক্তার সিমি। আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমাদের রচনার বিষয়বস্তু হলো মরহুম আলহাজ গৌস আহমদের জীবনী। আজকে আমি আপনাদের সামনে আমার লেখা প্রদত্ত বিষয়ের উপর রচনাটি উপস্থাপন করব। মহান আল্লাহর নামে শুরু করছি। মরহুম আলহাজ গৌস আহমদের জীবনী। সূচনা। তুমি এসেছিলে বলে শিক্ষার আলো পেয়েছি। স্নিগ্ধ ভূমির তিমির ভুবনে আজ তোমাকে স্মরণ করছি। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৮ নং বাদেশ্বর ইউনিয়নের দক্ষিণপাল গ্রামের একজন কৃতি সন্তান হলেন মরহুম আলহাজ গৌস আহমদ। বর্তমান প্রেক্ষাপটে এই কৃতিমান মানুষটিকে চিনে না এমন লোক সমাজে খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। তিনি এই বাদেশ্বরের একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমাদের এই বাদেশ্বরের ইতিহাসে বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম। তার অবদান এবং কৃতিত্ব যেন এই বাদেশ্বরের সকল ক্ষেত্রকে জুড়ে রয়েছে। তিনি নিজের জীবনকে অতিবাহিত করেছেন গ্রামবাসীর কল্যাণে, সমাজের উন্নয়নে এবং নারী শিক্ষার প্রসার ঘটাতে। আমাদের এই বাদেশ্বরের ইতিহাসে তিনি যেন সারা জীবনই বেঁচে থাকবেন। বংশ পরিচয়। মরহুম আলহাজ গৌস আহমদ 1915 খ্রিস্টাব্দে দক্ষিণবাগ গ্রামের একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতার নাম মরহুম আলহাজ সলিমা খানম, যিনি 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1973 সালে মৃত্যুবরণ করেন। মরহুম আলহাজ গৌস আহমদের বংশের লোকেরা তার মতোই চরিত্রবান, আদর্শ, নৈতিক গুণাবলী সম্পন্ন এবং সমাজ মনস্ক ছিলেন। কিন্তু তিনি জন্মের পরে এবং তার মাধ্যমেই তাদের আদর্শবোধ এবং নৈতিকতাবোধ বাদেশ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি নিজের বংশের একজন আদর্শের প্রতীক এবং অগ্রদূত ছিলেন। তার বংশের কোনো দুর্নাম বা খারাপ উক্তি কোনো দিন কেউই করতে পারেনি, কেননা তারা প্রত্যেকেই ছিলেন এক একটি আদর্শের ফুটন্ত ফুল। যেমন, তুমি এসেছিলে এখানে আলো নিয়ে, আলোকিত করে পূর্ণ করেছ আমাদেরকে। পারিবারিক অবস্থা। মরহুম আলহাজ গৌস আহমদের পারিবারিক অবস্থা তেমন সচ্ছল ছিল না। একদা তার পারিবারিক অবস্থা ছিল মধ্যবিত্ত, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তার পারিবারিক অবস্থা পরবর্তীতে এতটাই পরিবর্তিত এবং সচ্ছল হতে থাকে যা তার আদর্শ তার প্রতিবিম্বকে আরো দৃঢ় করেছিল। তিনি নিজের পরিবারের কাউকে কখনো হিংসা করতেন না এবং তাদের সাথে ঝগড়াও করতেন না। পরিবারের সবাই তাকে খুবই ভালোবাসত এবং সম্মান করত। তিনি সবার মতামতকে সম্মান করতেন, যা তাদের পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করে। শৈশব জীবন। মরহুম আলহাজ গৌস আহমদের শৈশব জীবন কেটেছে প্রকৃতির সৌন্দর্যে ভরা এই দক্ষিণবাগ গ্রামে। তিনি ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি শৈশবকালে কখনো কারোর সাথে ঝগড়াঝাটি, মারামারি, হিংসা বিদ্বেষ করতেন না, এমনকি এই কাজগুলোকে পছন্দ করতেন না। তিনি ছিলেন নম্র, ভদ্র ও শান্তশিষ্টের একটি অপূর্ব মুগ্ধ প্রতীক। তার ছোটবেলার কার্যক্রম এবং গুণাবলী দেখে বোঝাই গেছিল যে তিনি আসলেই এক অসাধারণ ব্যক্তি। শৈশব থেকে তার সমাজের উন্নয়ন ঘটানোর জন্য ছিল এক অপূর্ব আগ্রহ। বিশেষ করে তিনি সবসময় স্বপ্ন দেখতেন এমন একটি আদর্শ সমাজে যেখানে নারীরা হবে উচ্চপদস্থ, সুশিক্ষিত এবং স্বাধীন। তিনি শৈশব থেকেই বিশেষ গুণাবলীরও অধিকারী ছিলেন। তিনি নিয়মিত সালাত আদায় করতেন, তাই সবাই তাকে অনেক ভালোবাসত এবং শৈশব থেকেই তিনি খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন। পড়াশোনার স্তর। মরহুম আলহাজ গৌস আহমদ ছিলেন খুবই জ্ঞানী একজন মানুষ। তিনি খুবই উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন। তিনি যেমন জ্ঞানী এবং চরিত্রবান ব্যক্তি ছিলেন, ঠিক তেমনি পড়ালেখায় খুব ভালো ছিলেন। আসলে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমাদের বাদেশ্বরে তেমন কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কিন্তু তারপরও তিনি থেমে যাননি। পার্থিব জীবনের মূল্যবান সময়টুকুকে তিনি বিভিন্ন কাজে লাগিয়েছেন, বই, বিভিন্ন ধরনের পত্রিকা পড়ার মাধ্যমে। তিনি যেন জ্ঞানের এক বিশাল ভাণ্ডার ছিলেন। সমাজের সবাই তাকে খুবই সম্মান করত এবং তার কথাগুলোকে মেনে চলত। তিনি এই বাদেশ্বরীর বুকে একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন, যিনি জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার সবসময় ব্যবস্থা করেছিলেন। ধর্মীয় শিক্ষা। মরহুম আলহাজ গৌস আহমদ ছিলেন একজন ইসলাম ধর্মের অনুসারী। তিনি অন্যান্য বিষয় যেমন পারদর্শী ছিলেন, ঠিক তেমনি ধর্মীয় শিক্ষায় ছিলেন খুবই কঠোর। তিনি সকল ধরনের কাজকর্ম এবং ধর্মীয় রীতিনীতিগুলো শিখেছিলেন নিজের মায়ের কাছ থেকে। তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। এছাড়াও আমরা জানি যে আল্লাহর কাছে খুবই পছন্দনীয় এবং প্রশংসনীয় একটি বড় এবং নফল ইবাদত হলো নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করা। তিনি এই তাহাজ্জুদের সালাতও নিয়মিত আদায় করতেন। ইসলামের অন্যান্য বিধিবিধান এবং গুণাবলীরও অধিকারী ছিলেন মরহুম আলহাজ গৌস আহমদ। তিনি নিজের জীবনে কখনো কোনো প্রকার অন্যায় কাজ এবং ইসলামের বিধিবিধান অস্বীকৃত এমন কোনো কাজে লিপ্ত হননি, বরং তিনি নিজের অর্জিত সকল ধরনের জ্ঞানের সুষ্ঠু ব্যবহার করে এবং এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের সারা জীবনকে অতিবাহিত করেছেন মানুষ ও সমাজের কল্যাণের জন্য এবং নারী শিক্ষা প্রসার ঘটানোর জন্য। ধর্মীয় শিক্ষার দিক থেকে তিনি যেন ছিলেন এক আদর্শ ব্যক্তিত্ব। দাম্পত্য জীবন। শৈশব জীবন শেষ করে ধীরে ধীরে জীবনের পথে এক
এগোতে এগোতে দাম্পত্য জীবনে পদার্পণ করেন মরহুম আলহাজ গৌস আহমদ। তিনি শামসুন্নেহার আহমদ নামক একজন তরুণীকে বিবাহ করেন। বিবাহের কয়েক বছর পর এক এক করে মোট 9টি সন্তান জন্মগ্রহণ করে। মরহুম আলহাজ গৌস আহমদের মোট 9টি সন্তান ছিলেন, যেখানে 5 জন ছেলে এবং 9 জন মেয়ে। তিনি নিজের সন্তানদের ছোটবেলা থেকেই ভালো শিক্ষার মাধ্যমে সুযোগ্য সন্তান হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছিলেন। দাম্পত্য জীবনে এসেও তিনি থেমে যাননি, বরং তিনি স্বপ্ন দেখেছিলেন নারী শিক্ষার অগ্রগতি। তার এই অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ এবং স্বপ্ন যেন বদলে দিয়েছে আমাদের এই তরুণ সমাজকে এবং উন্নতি ঘটিয়েছে নারী শিক্ষার উন্নয়নে। গ্রামবাসীর জন্য পরিকল্পিত উদ্যোগ। আমাদের এই বাগেশ্বরের বুকে যত ধরনের উন্নয়ন ঘটেছে তার সবটুকুতেই এক অপরিহার্য অবদান রেখেছেন মরহুম আলহাজ গৌস আহমদ। মরহুম আলহাজ গৌস আহমদ চেয়েছিলেন একটি আদর্শ এবং উন্নয়নশীল গ্রামের, যেখানে সবাই শিক্ষার আলোয় আলোকিত হবে। কিন্তু তখন আমাদের দক্ষিণবাগ গ্রামের তেমন কোনো উন্নতি ছিল না। তখন গ্রামের বেশিরভাগ লোকেরা ছিল অশিক্ষিত এবং নারীদের অবস্থা তো আরও খারাপ ছিল। শিশু থেকে শুরু করে নারীরা, তরুণ যুবকরা শিক্ষার আলো পাওয়ার জন্য যে কোনো উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে যাবে তার কোনো ভালো ব্যবস্থাই ছিল না। গ্রামের ছোট থেকে বড় এবং তরুণ ছেলেরা মাদ্রাসাতে যাবে সেই জন্য উন্নত কোনো মাদ্রাসাও ছিল না। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা যে প্রাইমারিতে পড়বে তার জন্য কোনো উন্নত প্রতিষ্ঠানও ছিল না। এই সমস্যাগুলো আমাদের বাগেশ্বরের জন্য যেন একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এইসব বাধাকে অতিক্রম করে একটি সুন্দর এবং শিক্ষার আলো সম্পন্ন একটি আদর্শ গ্রামের স্বপ্ন দেখেছিলেন দক্ষিণবাগের সেই কৃতি সন্তান মরহুম আলহাজ গৌস আহমদ। এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য তিনি কয়েকটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। প্রথমত তিনি চেয়েছিলেন গ্রামবাসীরা যেন উপকৃত হয় এমন কোনো কাজকর্ম শুরু করবেন। পরলোক ভ্রমণ। মরহুম আলহাজ গৌস আহমদ 1989 খ্রিস্টাব্দে পরলোক ভ্রমণ করেন। তিনি নিজের জীবনে কন্ট্রাক্টরি এর কাজ করতেন। তার জীবনের শেষ ইচ্ছা অর্থাৎ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করার জন্য কিছু সাহায্য এবং পরামর্শের প্রত্যাশায় প্রেসিডেন্ট এরশাদ সাহেবের কাছে যান। সেই সফরে তিনি পরলোক ভ্রমণ করেন। উপসংহার: সমাজের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের জীবনকে মানুষের উন্নয়নে উৎসর্গ করে দেন। ঠিক তেমনি বাগেশ্বরের কৃতি সন্তান মরহুম আলহাজ গৌস আহমদ ছিলেন আমাদের সমাজের একজন আদর্শ ব্যক্তিত্ব। তিনি বাগেশ্বরের গৌরব এবং অহংকার। তিনি ছিলেন নারী শিক্ষার অগ্রদূত। তার ত্যাগ স্বীকার এবং উন্নয়নমূলক কার্যক্রম বাগেশ্বরের ইতিহাসে অমলিন থাকবে। পরিশেষে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম আলহাজ গৌস আহমদের আত্মার মাগফিরাত কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।